বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার যে ঐশী গ্রন্থ আল কোরআন, সেই কোরআনের দ্বারক বাহক, সেই কোরআনের শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলার অনেক বড় কৃপা, অনেক বড় সাহায্য আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার এই নিয়ামতটা যেন আমাদের উপর দীর্ঘ হয়, এই দোয়াটুকু করি। আচ্ছা, তো আমরা গত ক্লাসে পড়েছিলাম মাখরাজ। তো মাখরাজের আমরা এই 29টি আরবি হরফ 29টি মাখরাজ, যে 17টি, তো প্রত্যেকটা মাখরাজ আমরা এক এক করে পড়লাম। এর মধ্যে আমাদের ওয়ালিদ ভাই গ্রুপে পড়াও দিয়েছেন, তো আমরা গ্রুপে সবাই পড়াগুলা দিয়ে দিব মাখরাজ। তো মাখরাজের মধ্যে গুরুত্বপূর্ণ মাখরাজ হলো, আমি দেখিয়েছিলাম যে 6টা মাখরাজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2, 4, 6, 7, এরপরে হলো 12, 13। হ্যাঁ, এই কয়টা মাখরাজ আমরা ভালো করে ইনশাল্লাহ এই ইয়াদ করে নিব খুব ভালো করে। তো আজকে হলো আমাদের আলোচ্য বিষয় হলো মোরাক্কাব। তো মোরাক্কাব কাকে বলে? মোরাক্কাব বলা হয় ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। মোরাক্কাব কাকে বলা হয়? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। আচ্ছা, তো আমরা যে বাংলা যখন পড়ছি সেদিকে খেয়াল করবেন। আমরা প্রথমত বর্ণমালাগুলাকে শিখছি, শিখার পরে এগুলাকে আবার পার্থক্য শিখছি আমরা। এটা হলো ব, আর এটা হলো ভ, এটা হলো প, এটা হলো ফ। তো ঠিক তেমনি আরবির মধ্যেও আমরা প্রথমত হরফগুলা শিখলাম, এর পরবর্তীতে মাখরাজের মধ্যে গিয়ে হরফটা কোনটা কোন ফন্ডে আদায় করতে হবে সেটা শিখলাম। এর পরবর্তীতে আমরা যুক্তকরণ শিখছি। হ্যাঁ হ্যাঁ, কর কর, হরদম বলরব, রব কয় সব হয়, অহরহ ডর রব, হরদম বলরব। হ্যাঁ, আকার রসিকার ব্যতীত আমরা শুধু যুক্তকরণ শিখছি। হ্যাঁ, কল রব। হ্যাঁ, এরকম। তো ঠিক তেমনিভাবে আমাদের এখন হলো এই মোরাক্কাব। মোরাক্কাব হলো যুক্তকরণ, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। আরবি 29 হরফের 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। সেগুলো হচ্ছে দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। হ্যাঁ, তো আমরা ওই 7টি হরফ মনে রাখবো। ওই 7টি হরফ কি হয় না, মিলিত হয় না। বাংলাতে যেরকম এ, ওই, ও, ও, হ্যাঁ, এগুলো যেরকম আলাদা আলাদা হয়, তো ঠিক তেমনিভাবে দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ, এগুলো কি হয় না, এগুলো কি হয়, আলাদা হয়। হ্যাঁ, তো এগুলার পরে আর কিছু লাগবে না। তো কিন্তু এগুলার আগে দিয়ে কোনো একটা হরফ আইসা এটার সাথে লাগতে পারে। তো পরে আগের একটা হরফ আইসা এটার সাথে লাগতে পারে। তো লাগছে যে এটা হলো আগের হরফ আইসা লাগছে, কিন্তু সে তার লাগার কোনো ক্ষমতা নাই, তার সাথে আইসা লাগতে পারে। হ্যাঁ, এরপরে এটার সাথে আর কোনোটা লাগবে না। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে এটা একটু দেখে নেই। হ্যাঁ, তো যখন এই যে প্রথমত হরফ, এরপর শুরুতে আসলে এমন হবে, মাঝে আসলে এমন হবে, শেষে আসলে প্রত্যেকটা হরফ তার মূল বডি নিয়ে আসবে। প্রত্যেকটা হরফ কি করে আসবে, মূল বডি নিয়ে আসবে। তো একটা শব্দের 3টা অংশ থাকে। হ্যাঁ, যেমন মিম, সিন, তা, অফ, ইয়া, মিম, মুস্তাকিম, মুস্তাকিম। তো এখানের মধ্যে দেখেন, তো যদি বলি শুরুতে কি আছে, শুরুতে মিম আছে, শেষে কি আছে, মিম আছে, মাঝখানে কি, মাঝখানে কতগুলা হরফ, সিন, তা, কফ, ইয়া। হ্যাঁ, আচ্ছা, তো শুরুতে মাঝের স্থানটা অনেক বড়, শুরু এবং শেষের স্থানটা একটা একটা। তো শুরুতে যখন আসে তখন এরকমভাবে আসবে, মাঝে আসলে এমন আসবে, শেষে আসলে প্রত্যেকটা হরফ তার মূল বডি নিয়ে আসবে। তো হলো কি, বা। তো নিচে নকটা দেখে আমাদেরকে দিতে হবে, বা বা বা। তো এটার উদাহরণ দিছে এখানের মধ্যে, দেখছেন, শুরুতে আসার উদাহরণ, মাঝে আসার উদাহরণ, শেষে আসার উদাহরণ।
এরপরে তা, হ্যাঁ, তা 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 তা, জিম জিম জিম, হা হা হা, খ খ খ, সিন সিন সিন। তো এখানের মধ্যে লেখার সময় যখন এটা বাক্যে ব্যবহার হয় তখন প্রত্যেকটা হরফের শুধু কি থাকে, মাথা থাকে। তো আমাদের মাথা দেখেই চিনতে হবে এবং নোক্তা দেখে চিনতে হবে। তো সিন সিন সিন, শিন শিন শিন, সদ সদের, এরপর দিয়ে সদ সদ সদ, দদ 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 দদ, হ্যাঁ। আচ্ছা, আল্লাহু আকবার। এরপরে ত, হ্যাঁ, ওই যে 22 হরফের প্রত্যেকটা আপনাদেরকে এভাবে দেখালো, হ্যাঁ। আচ্ছা, তো এর পরবর্তীতে হলো জ, এরপরে আইন, পেজটা একটু বড় করে নেই। এরপরে আইন, হ্যাঁ। তো আইনেরটা একটু দেখা দিতে হবে। আইনেরটা হলো, আইনটা হলো এই যে আইন, যখন এটা যখন শুরুতে আসে তখন এই প্যাডটা পড়ে যাবে, এইভাবে থাকবে। আর যখন মাঝে আসে তখন সে এমন হয় কেন, এরকম হয়েছে কেন, এটা দেখাই। তো লেখকরা লেখার সময় কলমটা, আইন লেখার সময় আইনটা তো এভাবে ছিল, এভাবে ছিল না, এই যে এটা যেমন এরকম ছিল। তো লেখকরা লেখার সময় এটাকে একটানে লেখার জন্য এইভাবে আইনে এখানে নেয়, নিয়ে এটাকে এখানে নেয়, নিয়ে বরাবর নামায় দেয়, বুঝে আসছে? তখন এটা এরকম হয়ে যায় আর মাঝখানে বরাট হয়ে যায়। তো এটা হলো আইন, উপরে নক্তা দিলে গইন। এরপরে ফা, হ্যাঁ, ফা ফা ফা, এরপরে 2 নক্তা দিলে কফ। এরপরে কাফ, কাফটা আমরা দেখে নিই। কাফটা হলো কাফের এই মাঝখানে পেশটা শুধু থাকবে আর উপরেরটা পড়ে যাবে, উপরেরটা পড়ে যাবে, এই যে পেশটা। আচ্ছা, তো এই যে কাফ, কাফ কাফ কাফ, শেষে আসলে প্রত্যেকটা হরফ তার মূল বডি নিয়ে আসে। এরপরে লাম, লাম লাম লাম, এরপরে মিম, হুম, মিম, এরপরে নুন, এটাও পারবেন। এরপরে হাটা একটু দেখা দিতে হবে। হাটা হলো এই, হাটা অনেকভাবে লেখকরা লেখেন। তো হাটা মূলত হলো তো এইভাবে ছিল, হা, এই যে হা। তো লেখকরা লেখার সময় এ কলম আর উঠান না, এভাবে আনে, এভাবে আসছে, আইসা এটা উপরে উঠে। আমি বারবার হাত উঠাইছি যেন আপনারা দেখতে পারেন, এই এই, হ্যাঁ। এরপরে এখান থেকে কলম আর উঠায় না, এরপরে এখান থেকে বরাবর নেমে যায়, তখন 2টা চশমা হয়ে গেল, 2 চশমাওয়ালা হা। তো যখন এটা মাঝে আসে তখন 1 চশমা নিচে নেমে যায়, 1 চশমা উপরে উঠে, হ্যাঁ, যেমন এই যে এখানে। তো এটাও লেখকরা লেখার সময় অনেকে লেখকরা এটাকে মাঝে মধ্যে এইভাবে লেখে, হ্যাঁ, 2 চশমা। আবার মাঝে যে অনেকে এইভাবে নিচে নামায় এইভাবে লেখে, আবার অনেকে এটাকে এইভাবে লেখে, হ্যাঁ, আবার অনেকে এটাকে এইভাবে দিয়ে এইভাবে লেখে। তো এই সবগুলাই হলো হা, হ্যাঁ, সবগুলাই কি হা। এই 1 চশমা, এই 1 চশমা, হ্যাঁ। যেমন অনেকে ম এভাবে লেখে, অনেকে ম এভাবে লেখে, অনেকে ম এভাবে লেখে। তো এক একজনে এক একভাবে লেখে আর কি। তো এই হাটাও এরকমই, কিন্তু সবগুলাই কি এই যে একই রকম মোটামুটি কাছাকাছি। তো এই হাগুলো দেখছেন না, মোটামুটি কাছাকাছি। তাহলে এই 2টা জিনিস আমাদের লক্ষণীয়। আচ্ছা, তাহলে আমরা মোরাক্কাবের বাকি আমরা 22 হরফ যে মোরাক্কাব হয় সেগুলোকে আমরা দেখে নিলাম। বাকি যে 7টি হরফ মোরাক্কাব হয় না সেগুলো হলো দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। আচ্ছা, তো এখানের মধ্যে হলো এই সবগুলাকে একসাথে এখানে এই অনুশীলন আমরা এটা ইনশাল্লাহ আমরা দেখব। আল্লাহু আকবার। তারপর আমরা একবার পড়ে নিই। আলিফ, আলিফ, লাম, লাম, বা, নুন, ফা, গইন, নুন, ফা, বা, জিম, খ, দদ, ইয়া, তা, কফ, সা, শিন, মিম, আইন, মিম, সিন, ওয়াও, সিন, কাফ, হামজা, হা, সদ, হা। আল্লাহু আকবার। তাহলে 22টি হরফ যে মোরাক্কাব হয় সেগুলোকে আমরা দেখে নিলাম। তো সেগুলোকে আবার আমরা একটা নকশার মাধ্যমে আমরা একটু পড়ি।
তো এই দুইটা নকশার মাধ্যমে আমরা আরবি যে 22 হরফ মোরাক্কাব হয় সবগুলাকে এখানে আমরা প্র্যাকটিস করে নিচ্ছি। তো এই যে একটা দাঁত, তো এক দাঁতের উপরে হ্যাঁ, এক দাঁতের উপরে এক নক্তা দিলে নুন, নক্তা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা, নক্তা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের উপর তিন নক্তা দিলে সা, নক্তা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, নক্তা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া, নক্তা মুছে ফেললে এক দাঁত। এরপরে ফার মাথা, ফার মাথার ফার, এরপরে গোল মাথা, গোল মাথার উপর এক নক্তা দিলে ফা, নক্তা মুছে ফেললে গোল মাথা, গোল মাথার উপর দুই নক্তা দিলে কফ, নক্তা মুছে ফেললে গোল মাথা। এরপর হলো সিনের মাথা, সিনের মাথার উপর এক নক্তা দিলে, সিনের মাথার উপর তিন নক্তা দিলে শিন, নক্তা মুছে ফেললে সিন, নক্তা মুছে ফেললে সিন। এরপরে সোয়াদের মাথা, সোয়াদের মাথার উপর এক নক্তা দিলে দদ, নক্তা মুছে ফেললে সদ। এরপরে ত, তর মাথার উপর এক নক্তা দিলে জ, নক্তা মুছে ফেললে জ ত। তাহলে এখানের মধ্যে আমরা এখানে 5টা, উপর এক নক্তা দিলে নুন, দুই নক্তা দিলে তা, তিন নক্তা দিলে তা, নিচে এক নক্তা দিলে বা, দুই নক্তা দিলে ইয়া। হ্যাঁ, এখানে 5টা শিখে গেলাম। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আমরা কয়টা শিখলাম মোট? 1 2 3 4, 4 দুগুণে 8, 8 5 কত? 13। এই 13টা হরফ আমরা এখানে শিখে নিলাম। এর পরবর্তীতে আমাদের এই উল্টা দাঁতটা আমাদের একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে হবে। উল্টা দাঁতটা কাকে বলা হয়? উল্টা দাঁতটা হলো মূলত হলো এই যে উপরে যে দাঁতটা আছে, ভাও যে দাঁতটা আছে, ঠিক তেমনিভাবে এটাও এই একই দাঁত। তো লেখকরা যখন এইভাবে ছিল, এরপরে হা লেখার জন্য এভাবে উপর উঠাইছে, উপর উঠাই এভাবে আসছে, আইসা এইভাবে এই হা লেখছে। তো লেখকরা এই এটাকে এত লম্বা করে মাথাটাকে রাখে নাই, কি করছে? এটাকে মুছে দিছে, এই লম্বা মাথাটাকে মুছে দিছে। তো এটার মধ্যে যেরকম উপর এক নক্তা দিলে নুন, দুই নক্তা দিলে তা, তিন নক্তা দিলে তা, নিচে এক নক্তা দিলে বা, দুই নক্তা দিলে ইয়া। তো ঠিক তেমনিভাবে এটাকে মুছে দেওয়ার পরে এটা এই মুছে দিছে। হ্যাঁ, তো মুছে দেওয়ার পরে এখন এই যে উল্টা দাঁত, তো উল্টা দাঁতটাও সেম এটার মতোই। উপরে এক নক্তা দিলে নুন, উল্টা দাঁতের উপর দুই নক্তা দিলে তা, তিন নক্তা দিলে তা, উল্টা দাঁতের নিচে এক নক্তা দিলে বা, দুই নক্তা দিলে ইয়া। হ্যাঁ, উল্টা দাঁত। তো এটা হলো সেই উল্টা দাঁতটা। আচ্ছা, উল্টা দাঁত। এরপরে হার মাথা, হার মাথার উপর এক নক্তা দিলে খ, নক্তা মুছে ফেললে হা, হার মাথার নিচে এক নক্তা দিলে ঝিম, নক্তা মুছে ফেললে হা। হ্যাঁ, এরপরে আইনের মাথা, আইনের মাথার উপর এক নক্তা দিলে ওয়াইন, নক্তা মুছে ফেললে আইন। এরপরে লাম, লাম, লামের মাথার উপর এভাবে লাগিয়ে দিলে হবে কি? কাফ। হ্যাঁ, কাফ। এরপরে হা, এরপরে মিম। তাহলে এখানে আমরা কটা শিখলাম? 3 2 2 1 1। হ্যাঁ, তাহলে এখানে আমরা শিখলাম হলো 6 7 8 9, 9টি হরফ। হ্যাঁ, তাহলে 8 আর 9 কত হয়? 22। এই 22 হরফ মোরাক্কাব হয়। এই 22টি হরফ আমরা এই নকশার মাধ্যমে আমরা কি করলাম? শিখে নিলাম। তো এই নকশাটা আমরা ভালো করে ইনশাআল্লাহ আমরা শিখে নিব। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে এই নকশাটা, হ্যাঁ, এই নকশাটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। এবার আমরা 22 হরফের মশকা এখানে আমরা এই 2টা নকশার মধ্যে শিখে নিলাম। এই 2টা নকশা যাদের লেখা সুন্দর হবে তাদের আরবি লেখাও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। ওই অনুশীলনটা থাকবে আর হলো এটা ইনশাআল্লাহ।